নির্বাচনটিকে বলা হচ্ছে ফেক নির্বাচন। ফেক এই অর্থে যে পুরোপুরো যে ভোটাররা এসে ভোট দেবেন সেই রকম পরিবেশ আর নেই। আলটিমেটলি নির্বাচন যে একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে হচ্ছে, যাদের আসলে ই ভোট দেওয়ার কথা নয়, অর্থাৎ ইমেলে ভোট দেওয়ার কথা নয়, সেই ভোটগুলো রাতের আধারে হয়ে গিয়েছে। একটা নির্বাচন না, শুধুমাত্র একটা ইলেকশন না সিলেকশন প্রক্রিয়ায় নিয়ে দাঁড় করা হয়েছে। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ আপডেট নিয়ে আপনারা জানেন আগামীকাল নির্বাচন রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, যদিও নির্বাচনটিকে বলা হচ্ছে ফেক নির্বাচন। ফেক এই অর্থে যে পুরোপুরো যে ভোটাররা এসে ভোট দেবেন সেই রকম পরিবেশ আর নেই। এইসব কারণেই আসলে যারা বিএনপি সমর্থিত ছিলেন তারা আসলে এখান নির্বাচন প্রত্যাহার করেছেন এবং তারা এই নির্বাচনকে ফেক হিসেবেই দাবি করছেন। যেমন জামালপুরের থেকে নির্বাচিত কাউন্সিলর যিনি ছিলেন, তিনি ক্যাটাগরি 1-এর ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন তুলেছিলেন এবং তার ব্যালটে তার নামও থাকবেন, কিন্তু তিনি আজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি ফেক নির্বাচন দাবি করে। তো সেই ক্ষেত্রে কেন ফেক দাবি করছেন? কারণ হচ্ছে যে এই নির্বাচন ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। তামিম ইকবালের প্যানেলের থেকে 16 জন সরে দাঁড়িয়েছেন আগেই। এর পরবর্তীতে যে 16 জন ছিলেন সেই 16 জনের মধ্য থেকে দেখা গেল মেজর ইমরোজ, উনি একজন একটা ক্লাবের কাউন্সিলর ছিলেন এবং পরিচালক ছিলেন, তিনিও সরে দাঁড়ালেন গতকালকে রাতেই আমরা দেখতে পেলাম। তার সঙ্গে সঙ্গে লুৎফর রহমান বাদল তিনিও সরে গিয়েছেন। এরকম সরতে সরতে মঞ্জুরুল ইসলাম, তার সঙ্গে সর্বশেষ আজকে রেদওয়ান। এই যে সরে দাঁড়ানো, এইটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা নির্বাচন না, শুধুমাত্র একটা ইলেকশন না সিলেকশন প্রক্রিয়ায় নিয়ে দাঁড় করা হয়েছে। এই সিলেকশন প্রক্রিয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব একটা ভালো হলো না। যদিও আমিনুল ইসলাম বুলবুল আজকেই তিনি বর্তমান কমিটির শেষ দিবস হিসেবে তিনি এক বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের অংশগ্রহণ করেছেন। সেখানে তিনি বলেছেন যে যেসব নির্বাচন তার কাছে মনে হচ্ছে এটা ঠিকই হচ্ছে এবং যারা চলে গেছে তাদের ব্যাপারে খুব একটা মন্তব্য করতে রাজি হননি তিনি, বরঞ্চ তিনি এই নির্বাচনে যারা আসবেন তাদেরকে নিয়ে কাজ করবেন এবং ডিভিশন জেলা পর্যায়ে তিনি কাজ করতে চান। তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলেছেন, তিনি হচ্ছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের উপর ফোকাস করবেন। এই 3-4 মাসে তিনি তেমন কিছু করতে পারেননি, যেগুলি ক্রিকেটীয় ছোট ছোট কাজ, আম্পায়ার ট্রেনিং এইগুলি ছাড়া। কিন্তু আলটিমেটলি নির্বাচন যে একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে হচ্ছে, যাদের আসলে ই ভোট দেওয়ার কথা নয়, অর্থাৎ ইমেলে ভোট দেওয়ার কথা নয়, সেই ভোটগুলো রাতের আধারে হয়ে গিয়েছে। যার ই ভোট সাধারণত দেয় হলো যারা হাসপাতালে থাকেন বা বিদেশে থাকেন, কিন্তু বাংলাদেশে দেখা গেল 63টা অর্থাৎ 63টা ই ভোটের জন্য আপনার আবেদন হয়েছিল এবং 63টা ব্যালট পেপার নেওয়া হয়েছে। এবং সেই ব্যালট পেপারের মধ্যে গত শুক্রবার রাতে অভিযোগ রয়েছে, একজন প্রার্থী অভিযোগ করেছেন, সেই প্রার্থী বলেছেন যে ওখানে ছিলেনও তিনি। রাতের আধারে যে ভোটগুলো হয়েছে একটা হোটেলে, পাঁচতারা হোটেল, সেটা হলো এখন যে বনানী শেরাটন রয়েছে সেখানে, সেই পাঁচতারা হোটেলে 26 জন পরিচালক কাউন্সিলর, তাদের পেপারগুলি নেওয়া হয়েছে এবং তারা সাইন করে কাকে ভোট দিবেন সেই ভোট দেওয়া হয়েছে এবং সেই একটা দুজন করে এসে স্ক্যান করে তাদের মেল থেকে এই নির্বাচন কমিশনের বরাবর এগুলি পাঠানো হয়েছে। এবং সেখানে কেন্দ্র করে তাদের পুরো কেন্দ্রের আকর্ষণীয় ব্যক্তি ছিলেন ফারুক আহমেদ, জনাব ফারুক আহমেদ সাবেক সভাপতি ছিলেন এবং তিনি এবার উপদেষ্টার মাধ্যমে আবার এখানে আসছেন, যদিও ক্লাব ক্যাটাগরি থেকে। তাকে নিয়ে মূলত মূল বিতর্কটা, এবং তামিম ইকবাল বলেন বা প্যানেল থেকে সরে যাওয়া, নির্বাচন প্রত্যাহার করা, বয়কট করা, এর পুরোটাই পেছনেই আসলো তার ভূমিকাটা সবচেয়ে বেশি। কারণ 15টা ক্লাবের বিরুদ্ধে তিনি আদালতে গিয়েছিলেন রিট করার জন্য এবং সেই রিট করে সবগুলো ক্লাবকে কাউন্সিলরশিপ থেকে বঞ্চিত করেছিলেন। কিন্তু আজকে যখন চেম্বার জজ আদালতে এটাকে স্থগিত করা হলো, তখন ওই ক্লাবগুলো কাউন্সিলরশিপ ফিরে পেলে ততক্ষণে সব শেষ হয়ে গেছে। যদিও ঢাকার ক্লাবগুলো আপনার দাবি করেছিল যে যদি আজকের মধ্যে সমস্ত সিদ্ধান্ত নিয়ে নির্বাচন স্থগিত না করা হয় কিংবা আপনার অ্যাডহক কমিটি বা বর্তমান যে কমিটি রয়েছে সেটাকে এক্সটেন্ড না করা হয়, তাহলে তারা অসহযোগ আন্দোলন করবেন। অসহযোগ আন্দোলন বলতে বাংলাদেশ যে নির্বাচিত কমিটি হবে সেই ক্রিকেট বোর্ডের আন্ডারে কোনো ধরনের খেলায় তারা অংশগ্রহণ করবেন না, লিগ বয়কট করবেন। অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে 3rd ডিভিশন, এই লিগগুলো যদি বয়কট করেন, ম্যাক্সিমাম ক্লাব 48টা ক্লাবের 48টা ক্লাবের ওখানে ছিলেন, প্রতিনিধি ছিলেন। এ থেকে একটা বোঝা যায় ভয়ঙ্কর একটা সময় আসবে সামনে। কালকে যে ভোট হবে সেই ভোটে ম্যাক্সিমাম ক্লাবের কাউন্সিলররা ভোট দিতে যাবেন না বলে একটা আওয়াজ রয়েছে। সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং আন্তর্জাতিকভাবে যেসব ক্রিকেট বোর্ড রয়েছে তারা কিন্তু এটাকে নিন্দনীয়ভাবে দেখবেন।